বিকেল 4টায় এখানে প্রথমত শুকরানা সিজদা দিব, আপনাদের সবাইকে দাওয়াত। আমরা প্রথমত এটা বাংলাদেশের ঐতিহাসিক জয়, আমরা সবাই মিলে সেলিব্রেট করব। আর প্রতিক্রিয়া তো হচ্ছে এটা তো ঐতিহাসিক অর্জন বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য, যে কোনো অটোক্র্যাট, কোনো ফেরাউন নমরুদ ক্ষমতাকে মানে অপব্যবহার করে জনতার উপরে এরকম আক্রমণ চালালে তাকে আখিরাতে তো পেতেই হবে, দুনিয়াতেও তার শাস্তি হবে। এবং এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন যে এই জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার হওয়ার পরেই অন্তত প্রথম রায়টা পাওয়া গেল। তো আমরা এই রায়ের পরেও এখন যেটা আমাদের জন্য সবচেয়ে জরুরি, এই রায় কার্যকর করা। রায় শুধু রায়ের জন্য না, রায়কে কত দ্রুত কার্যকর করা যায় এবং আইনের শাসন বাস্তবায়ন করা যায়। আমরা এটা নিয়ে বিকেল 4টায় এখানে প্রথমত শুকরানা সিজদা দিব, আপনাদের সবাইকে দাওয়াত। আমরা প্রথমত এটা বাংলাদেশের ঐতিহাসিক জয়, আমরা সবাই মিলে সেলিব্রেট করব। আমরা এখানে বসে শুকরানা সিজদা দিব। দেখেছেন গণভবনে মানুষ যেরকম সিজদা দিয়েছিল, মোনাজাত করেছিল, আজকে আমরা এই পলিটিক্যাল সিজদাটা দিব। এরপরে আমরা ডিটেল বলবো যে এই রায় কার্যকর। এবং আপনারা দেখেছেন চৌধুরী আব্দুল আল মামুন, তাকে মাত্র 5 বছর দেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়ার কারণে। এখানে আমাদের কিছু বলবার আছে। হ্যাঁ, ন্যায় বিচারের প্রথম ধাপ হলো আলহামদুলিল্লাহ। এখন আমাদের চূড়ান্ত হলো এটার বাস্তবায়ন। এর বাস্তবায়নটা হয়ে গেলেই ইনশাল্লাহ আমরা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো। থ্যাংক ইউ।